মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না কেন? মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম খুশি হইছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য, সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমরে দেখাই নাই, ইব্রাহিমরে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে।